আক্ষেপে জীবন মামা হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। যুবক শুনে রাখ, এ গাঁজাখোর শুনে রাখ, তোদেরকে দেখে ইসলাম কবুল করেছি। আসলে মালিক চিনলি না, কপাল খারাপ। ঠিক নেবে, ঠিক জোরে বলেন। এই জন্য আমি বইয়ের মধ্যে লিখে দিছি, সময় কম, বইয়ের মধ্যে লিখে দিছি আক্ষেপে জীবন মামা হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলায়, কিনিবা আর যাহা ছিল কিনি নিজে হায়। রোজ হাসরে আল্লাহ আমায়, জোরে রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার। আল্লাহ আর আল্লাহ মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, সেথায় যেন। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবন, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, আল্লাহ, ওমর ইবনুল আব্দুল আজিজের নাম আপনারা শুনছেননি? ওমর ইবনুল আব্দুল আজিজ তিনটা মহাদেশের জিম্মাদার। জোরে করে সুবহানাল্লাহ। কয়েকটা দেশ মিলাইলে একটা মহাদেশ, কি বলেন ঠিক নেবে ঠিক? তিনটা মহাদেশের জিম্মাদার। আমি জিম্মাদার শব্দ ব্যবহার করি তিনটা মহাদেশের প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের জিম্মাদার, কি বলেন ঠিক নেবে ঠিক? মহামান্য প্রেসিডেন্ট মহোদয় এই দেশের জিম্মাদার। মাননীয় মেয়র মহোদয় নারায়ণগঞ্জের জিম্মাদার, কি বলেন ঠিক নেবে ঠিক? মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি জিম্মাদার। একজন কাউন্সিলর তিনি তার ওয়ার্ডের জিম্মাদার, ইউনিটের জিম্মাদার, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা কিন্তু মনে করি মালিক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি তিনটা মহাদেশের মালিক। উনি ক্ষমতায় আসার আগে জেলখানা পরিপূর্ণ আসামিতে ভর্তি ছিল, কিন্তু উনি যেদিন ক্ষমতায় আসছে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে জেলখানা পরিপূর্ণ খালি হয়ে গেছে। লোক খারাপ হয়েছে বেশি মনে হয় না ভালো হয়েছে? ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত দেওয়া লোক খুঁজা পাওয়া যাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। টাউট বাটপার গাঁজাখোর পাওয়া যাইতো না, এখনো নারায়ণগঞ্জে পাওয়া যায় না। ইয়াবাখোর, গাঁজা, মরফেন, পেথিডিন, এরপরে নাকি জোতার গামও খায়। জোতায় লাগায় না গাম, ঠিক তো ঠিক জোরে কয়। আক্ষেপে জীবন মামা হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। যুবক শুনে রাখ, এ গাঁজাখোর শুনে রাখ, তোদেরকে দেখে ইসলাম কবুল করেছি। আসলে মালিক চিনলি না, কপাল খারাপ। ঠিক নেবে, ঠিক জোরে বলেন। এই জন্য আমি বইয়ের মধ্যে লিখে দিছি, সময় কম, বইয়ের মধ্যে লিখে দিছি আক্ষেপে জীবন মামা হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলায়, কিনিবা আর যাহা ছিল কিনি নিজে হায়। এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাই, তুই ইংরেজি শিক্ষিত হবি তো ডক্টর শহীদুল্লাহর মতো হ। ইংরেজি শিক্ষিতদের বলতেছি, ইংরেজি শিক্ষিত হবি তো ডক্টর শহীদুল্লাহর মতো হ। উনি শুধু ইংরেজি শিক্ষিত নন, ফুরফুরের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর খলিফা। ডক্টর শহীদুল্লাহ হলে যাই দেখো, ডক্টর শহীদুল্লাহর ছবি আছে এইরকম দাড়ি, কি বলেন ঠিক নেবে ঠিক? উনি শুধু ইংরেজি শিক্ষিত নন, বিচক্ষণ আলেম। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো ইংরেজি শিক্ষিত হও, কি বলেন ঠিক নেবে ঠিক? কবি নজরুলের মতো হও ইংরেজি শিক্ষিত, যে মরার আগে লিখছে রোজ হাসরে আল্লাহ আমায়, জোরে রোজ হাসরে আল্লাহ
করো না বিচার আল্লাহ আর আল্লাহ মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, সেথায় যেন তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবন তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আসবেন নাকি জোরে কোন? তিনটা মহাদেশের মালিক, জেলখানায় আসামি নাই। একটা মশহুর কথা সমাজের মধ্যে আছে, ওনার আমলে বাঘ আর হরিণ একসাথে পানি খাইতো, কিন্তু ক্লারিফাই করি না, ব্যাখ্যা করি না, বিশ্লেষণ করি না কথাটার অর্থ কি। কথার অর্থ হইল বাঘের লোভ ছিল না হরিণের প্রতি, হরিণের ভয় ছিল না বাঘের প্রতি। এর নাম বাঘ আর হরিণ এক গাঁটে পানি খাওয়া। বাঘের লোভ ছিল না হরিণ খাওয়া লাগবে, হরিণের ভয় ছিল না বাঘ আমাকে ধরবে। ওই সমাজটার নাম ছিল শান্তির সমাজ। ঈদের কয়েকদিন আগে এক বর্ণনার 12 জন সন্তান একত্র ইয়া মায়ের কাছে আসছে। আব্দুল আজিজ ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর কাছে আইসা বলতেছে, আম্মু আব্বুরে বলো এইবার ঈদের মাঠে আমরা নতুন কাপড় পরিয়া হাজির হব। ইন দি মিন টাইম ওমর ইবনুল আব্দুল আজিজ রাজ দরবার থেকে ঘরের মধ্যে ঢুকতেছে। স্ত্রীর দ্বারা এই বলে, শুনছেননি সন্তানা সব আমার কাছে। সন্তানা বলতেছে নতুন কাপড় পরে ঈদের মাঠে যাবে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, স্ত্রী গো আমার কাছে টাকা নাই। কয়টা মহাদেশের মালিক? কয়টা? জোরে কোন? ইয়ামানাত চাঁদে রোজে মজদে মত দর হাকিকত মালিকে হর শাই খোদা। তো জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার কাছে টাকা নাই। স্ত্রী হতবাক হয়ে তাকায় আছে স্বামীর চেহারার দিকে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, স্ত্রী তোমার কাছে কোনো উপায় থাকলে তুমি বলতে পারো। স্ত্রী বলে, স্বামী আমার কাছে একটা উপায় আছে। আপনি রাষ্ট্রীয় তহবিল থেকে 1 মাসের বেতন অগ্রিম নেবেন। আমি এই মাস অন্যের চাকরি করিয়া কাজ করিয়া আপনারে আমি পোষাই দিয়ে দেব। অগ্রিম বেতন নিয়ে সন্তানদের নতুন কাপড় কিনে দিবেন। সুবহানাল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলে, এটা ভালো পরামর্শ। অর্থমন্ত্রীকে ডাকা হইল। এত বড় ঘটনা একটু করে বলতেছি। অর্থমন্ত্রী হাজির হয়ে গেছে। মাননীয় অর্থমন্ত্রীর কাছে বলতেছে, অর্থমন্ত্রী 1 মাসের বেতন আমাকে দিবেন। আমি 1 মাস আমার স্ত্রী কাজ করিয়ে সেই টাকা পুরা করিয়ে দিবে। 1 মাস পরে আপনাকে টাকাটা পোষাইয়ে দেওয়া হবে। অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে, আপনি 3টা মহাদেশের মালিক, বললি দিয়ে দেব, কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা গো, আমাকে একটু লিখে দিবেন যে 1 মাস আপনার হায়াত আছে। জোরে কোন? ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। কি বলেন ঠিক তবে ঠিক? এখন তো বক্তারা নামাজ জামাতে পারে না, রাগ হইেন না। পীররা তো অনেক আছে, পড়েই না। কি বলেন ঠিক নেবে ঠিক? পীরও তো কয়জন, কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইজান বলার সময় নাই, সময় থাকলে বলতাম। আমার দিকে তাকাইয়ে থাকেন। আল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। ডেকে বলে, অর্থমন্ত্রী গো 1 মাস তো দূরের কথা, 1 সেকেন্ডের গ্যারান্টি আমি দিবার পারবো না। অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে, মাননীয় মহামান্য প্রেসিডেন্ট, তাইলে আমার 1 মাসের বেতনও দেওয়া সম্ভব না। বন্ধুরা, সন্তানেরা চলে গেছে, স্ত্রীর মনেও ব্যথা। আব্দুল আজিজ আল্লাহ ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ, তিনিও তো মানুষ, তার মধ্যেও কষ্ট। ঈদের দিন সবাই নতুন কাপড় পরে ওনার পিছনে নামাজ পড়লো। নামাজের পরে ওনার সাথে ওনার দেখা করার জন্য সবাই নতুন কাপড় পরে সাক্ষাৎ করতে যাইতেছে। ওয়াজ করতে লজ্জা লাগে। লোকেরা বলে, ইসলাম কবুল করছি, কিন্তু মুসলমান হইতে পারি নাই। আপনারা দোয়া করিয়া দিবেন মালিক।
ক্ষুধাতে মানুষ হইছি, আসলে মানুষ হইতে পারি নাই বাবা। ও যুবকেরা, সোনামণিরা, ধনীরা, গরিবেরা, কোটিপতিরা, সম্মানিত ওলামা একরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, আসলে মালিক সিনে কবরে যাওয়া দরকার। কি বলেন, ঠিক নেবে ঠিক? কে আমারে চক্ষু দুইটা দিল? আমার মতো কত মানুষ অন্ধ। কে আমারে জবান দিয়া কথা বলতে দিল? আমার মতো কত মানুষ বোমা। কে আমার জবানটা লাগাইয়ে দিল না? কত মানুষ হাসপাতালে শুয়ে হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না। তুমি আমাকে সুন্দরভাবে বসাইছো, এটা তোমার মেহেরবানি। কি বলেন, ঠিক নেবে ঠিক? বাবারে, বন্ধুরে, দলাদলি করবেন না। আল্লাহ যে শুধু দুইটা চক্ষু দিছে, এই কারণে যে মালিকের এক সেজদা দেই গো। এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ যে আমাকে দুইটা চোখ দিলে এর শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। বন্ধুরে, বাবাজিরে, আরে দোকানদার, দোকানে তালা লাগা থাকবে, দোকানদার থাকবে না। বক্তার ডায়েরিতে গাড়ি ভাড়া জমা থাকবে, বক্তা স্টেজে হাজির হবার পারবে না। মসজিদের ইমাম সাহেব এসা পড়িয়া চলিয়া যাইবে, ফজরে আবার পড়াইবে, নিয়াত করিয়া যাইবে। ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন বলবে, আপনারা দোয়া করেন, ইমাম সাহেব আর দুনিয়ার বুকে নাই। ঠিক টেবে ঠিক জোরে কয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর সাথে দেখা করতেছে, ছেলেরাও আব্বার সাথে মুসাফা করবে ঈদের দিন। দূর থেকে ছেলেরা আসতেছে, সবাই সাথে মুসাফা করবে। ছেলেদের পরনের পুরান কাপড় বাবার দিকে আসতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, কথা বোঝা যায়। ছেলেরা কাছে আসছে, ছেলেদের হাতের মধ্যে হাত দিয়া ডাক দিয়া কয়, আব্বু, হে আমার প্রিয় সন্তানেরা, আমারে বদদোয়া করিও না। আমি তিনটা মহাদেশের মালিক না, আমি জিম্মাদার। সন্তানেরা হাউমাউ করে কেঁদে ফেলছে। বাবার সামনে ডাক দিয়ে বলে, আব্বু, আপনি কাঁদবেন না। আমরা বলতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার মাথায় আমানতের মুকুট পরাই আমাদের সামনে হাজির করবে। দুই হাত জায়গায় বলেন, নারে তাকবীর। ছেলেরা কি বলে শোনেন, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। ডাক দিয়ে বলে, আব্বু, আপনি আফসোস করেন আমাদের নতুন কাপড় দিতে পারেন নাই, আপনি আফসোস করবেন না। আপনার মাথায় আল্লাহ আমানতের টুপি পরাইয়া আমাদের সামনে হাজির করবে। আর আব্বু, আমরা নির্ঘাত আশা রাখি সেই দিন আমরা জান্নাতের পোশাক পরে আপনার সামনে হাজির হব।